জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দানে 2 দিন ব্যাপী 32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি। এই ময়দানে যিনি কথা বলতেন, নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো। তিনি 1 নম্বর জেলে ছিলেন, আমি 4 নম্বরে ছিলাম, পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা। সহবত পেয়েছি, সময় পেয়েছি, তার কাছে উপদেশ পেয়েছি। আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে ওইগুলো মেনে চলার তৌফিক দান করেন। এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন, পাবনা জেলার শ্রদ্ধাভাজন ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, আশপাশে যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, গত বছর এই ময়দানে আসার 1 ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন। যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এইভাবে করে আমি যারা পাপিষ্ঠ তাদেরকে পাকড়াও করি। আর আমার ধরা বড় শক্ত ধরা, কারণ তারা জালেম ছিল। এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে কোরআনে কারিমের কাছে না আসা। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 15.5 বছরে এটা সব চাইতে বেশি ছিল। বলেন তো, আমি যতদিন কোরআনে কারিম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি, আমার বাবার দিকে ডেকেছি, আমার দাদার দিকে ডেকেছি। আমি তো কোরআনের দিকে ডাকতাম, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডেকেছি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। এই কি আশ্চর্য, কথা বলেন কেন? কথা বলা যাবে না, যেখানে আছেন ওইভাবে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার হয় বিভিন্ন জায়গা আছে, শুয়ে পড়েছে, কথা বলবেন না। কোরআন শোনার আদব, কথা বলা যাবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। এটা কি গানের অনুষ্ঠান? এটা ইবাদত চলছে এখন। দেখেন না কিভাবে বসে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে,
যারা বুঝবে এর মর্ম মানিগুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি, তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে। এখানে কোরআনের আলোচনা ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে, কথা বন্ধ বলা যাবে না, সহ্য করে। ধৈর্যের ফল মিঠা হয়, একটু ধৈর্য ধরেন ভাই। পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়ামান ইত্তাবানি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এ ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। হ্যাঁ আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। অলি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি তখন ধৈর্য ধারণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে কারা আছে কারা মরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠুনকো মামলা, অথচ রাখতো আমারে মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে, এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাটির নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি ও তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। এ কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম ভাই কোরআন শরীফ এনে দেন, ওনারা বলতো আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধু জীবনী পড়ে আমি করবো। এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলি, তাফসিরের বই কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই, এই বইগুলো একটু এনে দেন। বুঝো ওইসব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে। মাজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে। উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন। বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি এই 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, আর আমি একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই এক কথা বোঝেন, আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে। জনাব লুৎফুজ্জামান বাবর একজন,
গিয়াসউদ্দিন মামুন ভাই একজন, এরপরে মাওলানা জসিমউদ্দিন রহমানী একজন। সব মাজলুম। আমরা চাই এখান থেকে দাবি তুলতে, এই বাংলাদেশে মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এই কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কথা বোঝা লাগবে। এ মুক্তি আমি এমনিতে চাইনি। কোরআনে কারিমের সূরা ফাতাহ 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকেও পড়ছিলাম। এখানে আওয়াজ হয় বেশি, কি সমস্যা কি? এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, সবাই বসে পড়ে। আপনারা কি আরম্ভ করেছেন? বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তে কথা বন্ধ করেন ভাই। খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে, একটু 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 সময় দেন। আমি এমনিতে অসুস্থ। এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে 2000 কিলো রান করা লাগছে। কোথায়? চট্টগ্রাম বিভাগে ছিলাম, আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে। সবগুলো তাও দিনের বেলা। আপনাদের এই শুধু একটা পাবনার মানুষের যেহেতু আসতে দেয় না, এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি। এবার তো কেউ মাইকও কেড়ে নেয় না, সামনেও দাঁড়ায় না, জালেমরা সব পালিয়েছে। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি। দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। 1500 বছর আগে হুদায়বিয়ার যে শান্তির কথা আমরা শুনি, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হজ করার জন্য। কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও সমঝোতা করে এসো। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নবীজি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তাবুর সামনে হাজির হয়ে যাও। এহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। অনেকে রোজা রেখেছে, রোজা সব ভেঙে ফেলো। এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো। এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এতে 3টা সুসংবাদ আছে। সামনে যেটা আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে। আল্লাহ আয়াত শুরুই করলেন লাকাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহ, আমি রাজি হয়ে গেছি। আমি রাজি হব না, হয়ে গেছি। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতে, এই গাছের নিচে, ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, এই সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি বাম হাত তুলে ধরলেন কেন? নবীজি বলেন, আজকে যে 1399 জন এখানে আসো, আর একজন তো নেই, ওনাকে মেরে ফেলা, হত্যা করার কথা জানিয়েছে। সুতরাং আজকের এই শপথ বাক্যে, এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি, সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আমরা সবাই এখানে এসেছি, সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম।
কিন্তু ওসমান এখানে নেই, ওসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য এই হাতটা আমি তুলে ধরলাম, এটা ওসমানের হাত। তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে, একজনের উপরও আল্লাহর নারাজ নেই, প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কারণ মাত্র একটা, ওরা নিরপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল, মেরে কিন্তু ফেলেনি, মিথ্যা ছড়িয়েছে। আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। শুধু মেনে নিতে পারেননি তা না, নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ। আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে, কথা বলে না কেন? শহীদ মাওলানা আব্দুস সোবহান তার ভেতরে একজন। আপনি আন্দাজে যে দোষী দেন না কেন, শয়তানও বিশ্বাস করে না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর দিয়ে দেখবেন, যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না। আপনার দোষ নেই, আপনি যে গণহত্যার সাথে জড়িত, আপনার দোষ নেই। 2006 সালের 28শে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ড্যান্স দিয়েছেন, পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম, 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো। তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলে টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জে, যাওয়া আসা ভাড়াই লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই, অত তো মরা কুকুর তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভয় ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? হ্যাঁ, এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলে না কেন? ইমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারল না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপর ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ইমান আপনার? আপনার ইমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28শে অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার করা লাগবে। কথা বলেন না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এই জন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে শুরু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যার বিচার না করে কোনোদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তামাম দুনিয়ায়, কত 57টা মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মুসলিম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না, আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে?
আমার মনে হয় আমরা যদি আসতে পারি ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবেন। কিন্তু পরে তিনটা কথা আছে, ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানেন। এই মাজলুম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয়, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিষয় আমরা দেখতে পাই না, দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারিমের বিধান কায়েম হয়েছে। আরম্ভ করছি আমি কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ পুরা কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা। প্রথম যে আয়াতগুলো কোরআনের নাজিল হয় এই পৃথিবীতে আমরা জানি, অনেকেই সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো অনেক তাফসীর কারক লিখেছে না, প্রথম আয়াত নাজিল হওয়া কোরআনে কারিমের এই সূরা মুদ্দাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাজিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এ শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল 4বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ 3বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, ওতে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি তো দরগার নামে দুর্গার নামে বাবার নামে পড়তে পারি না। যখন এই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু আর দেরি করি নাই, এমনকি 1 আয়াতও পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয় এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এ পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে?
এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা ৯৬% মুসলমানের দেশে উদারত আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলেন। শুনলাম ১৫৪টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন, তাহলে আমি ছেড়ে দিই। বসে খুব জরুরি, ভাই যাচ্ছে তো একটু সালাম দিক বুঝলি না। হ্যাঁ ঠিক আছে, বসেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে বলেন আমিন। ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে। আমরা দেব, আমরা এই পয়েন্টটা শেষ করি, এরপরে আপনারা বসেন ভাই, পরে পরে বসেন। আমার ভাইরা, ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব, উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে। এটা যদি কায়েম হয়, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয়, এই জন্য বাঁকা চোখে দেখা হয়। ৯৬% মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিওভুক্ত করা হোক, কি সরকারিকরণ করা হোক, এটা আমরা চাই না। তাহলে তখন এই 2 টাকা 5 টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের। নবীজি বললেন, জিবরাইল বারবার আমাকে বলেন যে পড়ো পড়ো পড়ো, আমি পড়বো কি? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে, তখন আমি আর দেরি করি না। সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়ে যাদের আছে এইরকম প্রতিষ্ঠান, যেখানে পাবেন অন্তত 3 থেকে 5 বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন। কারণ কোরআনের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 5 বছর আপনি একটু চেষ্টা চালান, এরপর আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, যা বানাবেন কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে 3 থেকে 5 বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয়, আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি। এই 3 বছর 5 বছরের কারণে আপনার ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে কোনোদিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বরদোয়া করছে। তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই, এই কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা 2 জন বৃদ্ধাশ্রমে, চোখের ভেতরে ছলছল করছে পানি। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, এরকম মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে? যদি কোনো জায়গায় রেখে দেয়ও, এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও, আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় থাকার পরও অনেক সন্তান পারে না, কারণ স্ত্রীর মন রক্ষা
আর শ্বশুর শাশুড়ির দিকে তাকাতে গিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আমার এই চোখের দেখা, মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না, কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে অজু করবে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল কাদা ছড়িয়ে দিচ্ছে, মাত্র 7 বছর। আমি এই চোখেও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না যে তোরে আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে না, তোরে আমি বলেছিলাম যে ওই সিটটা দিতে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। কথা বলেন না কেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়েছে, যারা ঈমান আনে আর নেক আমল করে। না, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে, দেখতে তো ভালোই লাগতো, মনে হয়তো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ, কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। এই কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটা জানিয়ে চোখ টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরেই ফেলেছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ, ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই, আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি তো আর রাজনৈতিক নেতা না, রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এখানে এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যোগ্য। জোরে বলেন কি? এই জন্য এই যোগ্য করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টাপাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমার ভাইরা, বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে যে কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক,
এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি, তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায় ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এই জন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে। আপনার বাড়ি এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাঁটাযুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেবো। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আজ যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী মানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এজন্য মানুষকে বানানোর যে 3টা উদ্দেশ্য আমরা পুরা কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে, জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুন ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। আপনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা। 3টা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না, তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি,
একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। কত? এই ছেলে, আরে ডিস্টার্ব করে কাজের ভেতরে। আপনারা এত জরুরি এখানে আসা, পিছিয়ে বসা যাচ্ছে না? পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। হ্যাঁ, কথা বলা যাবে না, কথাগুলো বোঝেন। পাবনাবাসী গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে, আল্লাহ বলেন না, আমার বিধান কায়েমের জন্য। এই জন্য ফরাফর করের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম এতদিন, আমি একটা জরিপ পেয়েছিলাম 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন, একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরাও তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারি একটা কি যেন টাচ দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লেগেছে। উনি শুধু টাচ দিয়েছিল, এতদিন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আপনারে বলিছে, কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমারে বলছে হামজা ভাই, আমি বললাম যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল, কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল, আশায় ঘুরে বালি। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিম দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন, আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমরা চাই না, আর চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা কথা বলছেন। কোরআনে কারিমের এই বাতাস, আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে আমরা কোরআনের বিধান চাই। কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এ কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না।
সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। কারণ তবে আর আগে দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, এরকম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যখন আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। এই কথা বলেন না কেন? নয়তো এভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি কেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলোই দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আজ যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। কি কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই এরা এত আওয়াজ করে কেন? কিছু মানুষকে জ্ঞানজাম করার জন্যই আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে, কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? ভাই থাক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে,
যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি, এমনকি 5 মিনিট সময় দিয়েছে তাও জনগণ তাকে দিতে চায়নি, তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়, এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আপনি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশি 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো ধরবেশ, দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমারে বলছে হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান গুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমেরা টাকা পয়সা গুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন, এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে যে কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা,
আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায় ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এই জন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে আপনার বাড়ি। এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাঁটাযুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেবো। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আজ যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী মানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এজন্য মানুষকে বানানোর যে 3টা উদ্দেশ্য আমরা পুরা কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে, জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুন ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে জমিনে কায়েম করা। 3টা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না। তাসবিহ তাহলিল
জিকির আজকারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি, একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। কত? এই ছেলে, আরে ডিস্টার্ব করে কাজের ভেতরে। আপনারা এত জরুরি এখানে আসা, পিছিয়ে বসা যাচ্ছে না? পিছিয়ে বসেন, বসেন, পিছিয়ে বসেন। হ্যাঁ, কথা বলা যাবে না, কথাগুলো বোঝেন। পাবনাবাসী গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে? আল্লাহ বলেন না, আমার বিধান কায়েমের জন্য। এইজন্য সূরা ফুরকানের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম এতদিন, আমি একটা জরিপ পেয়েছিলাম 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন, একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরাও তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারী একটা কি যেন টাচ দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লিখেছে। উনি শুধু টাচ দিয়েছিল, এতদিন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারে বলিছে, কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমারে বলছে হামজা ভাই, আমি বললাম যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল। কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল, আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 73টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছে। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কয়দিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল, আশায় গুড়ে বালি। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিম দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন, আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমরা চাই না, কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আমার ভাইরা কথা বলছেন, কোরআনে কারিমের এই 100 বাতাস, আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি
এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে, আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এই কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। কিন্তু সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। কারণ তবে আর আগে দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, এরকম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরা জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমা জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। এই কথা বলেন না কেন? নয়তো এভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে চাইনি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি কেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আজ যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। কি কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই এরা এত আওয়াজ করে কেন?
কিছু মানুষকে জ্ঞানজাম করার জন্যই আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে, কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? ভাই থাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি, এমনকি 5 মিনিট সময় দিয়েছে, তাও জনগণ তাকে দিতে চায়নি। তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আপনি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশী 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন, এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমারে বলছে, হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান গুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমেরা টাকা পয়সা গুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন, এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে